বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলমকে অর্থাৎ হিরো আলমকে কান ধরিয়ে উঠবস করানোর পর মারধর করা হয়েছে। হিরো আলমের অভিযোগ বিএনপির লোকজন তাকে মারধর করেছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজকে রবিবার সকালে তিনি বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন। 3 দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং 2023 সালে বগুড়া 4 আসনে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগে এনে মামলা করেন হিরো আলম। সেখান থেকেই হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটা দল আমার উপর আতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরিয়ে উঠবস করায়, এরপর আমাকে কিলঘুষি মেরেছে মুখে ও মাথায়, বুকে ও শরীরে অনেক জায়গায়ও মেরেছে। তাদের অভিযোগ আমি নাকি কোন বক্তব্যে তারেক জিয়াকে গালাগালি করেছি। তিনি বলেন, আমি কখনো তাকে গালিগালাজ করিনি। তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি আবারও জুতার মালা গলায় দিয়ে ঘুরবো। বিএনপি এখনো ক্ষমতা পায়নি, তার আগেই দেশজুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা আন্দোলন করে এক স্বৈরাশাসককে তাড়িয়েছি কি আরো একটা স্বৈরাশাসককে ক্ষমতায় আনার জন্য? হিরো আলম বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপি সভাপতি ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ সাংবাদিকদের বলেন, হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা। তিনি প্রশ্ন রাখেন, বিএনপির কোনো লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছে হিরো আলম। বিএনপির লোকজন তাকে মারেনি, এই হলো তার বক্তব্য। বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর রহিম রানা সাংবাদিকদের বলেন, হিরো আলম মামলা করতে এসে আদালতের মারধরের শিকার হয়েছে, এটা আমরা শুনেছি, কিন্তু এ পর্যায়ে কেউ আমাদের কাছে এই বিষয়টার অভিযোগ দেয়নি। এখন ঘটনা আসলে কি হয়েছে সেটা ধীরে সুস্থে জানা যাবে। তা আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।